আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আগামী 28শে সেপ্টেম্বর অর্থাৎ কালকের দিন পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিগত দিনে এই উপলক্ষে আমি বেশ কয়েকটা 3 থেকে 4টা পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে আপনাদের জন্য আরও একটা দারুণ পিএলপি ফাইল আমি তৈরি করেছি, যেটা দেখলে সবারই পছন্দ হবে ইনশাল্লাহ। তো এই পিএলপি ফাইলটা নিতে হলে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেননা ভিডিওর ভিতরে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড বিভিন্ন অংশে আছে। সেই 3টা পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হবে। আপনারা যদি না জেনে থাকেন কীভাবে পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও থেকে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে তারপর শিখে নিতে পারেন। এরপর ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপটির নাম হলো পিক্সেল ল্যাব, যেটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। যদি প্লে স্টোর থেকে কাজ না হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওল্ড ভার্সনের লিঙ্ক আছে, ওইটা ইনস্টল করলে কাজ হবে ইনশাল্লাহ। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই ফাইলটা অ্যাড করার জন্য উপর দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপর উপর দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছেন, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন, নিচে গেলে দেখতে পারবেন যে শেখ হাসিনার জন্মদিন শুভেচ্ছা ডট পিএলপি, এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে আসলে ছবি পরিবর্তন করার মতো তেমন কিছু নেই, শুধুমাত্র একটা সৌজন্য ছবি পরিবর্তন করলেই এনাফ। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস থেকে ফ্রম গ্যালারিতে যাবেন, এরপর আপনার নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন, বা যার ফটো এখানে দিতে চান তার একটা ফটো নিয়ে আসবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো আছে, সেখান থেকে একটা ফটো নিয়ে আসেন। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখে আসতে পারেন যে কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। লিঙ্ক প্রোভাইড করা আছে, আমার অলরেডি আছে, তাই আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পর এটা একটু ছোটো করে এখানে সুন্দরভাবে সৌজন্য ছবির জায়গায় বসিয়ে দেব। আর একটু ছোটো করার পর এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। আপনারা এভাবে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপর লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে, ডিলিট করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল, নতুন ছবিটা অ্যাড হয়ে গেল খুব সুন্দর করে। এখন দেখাবো টেক্সট কীভাবে পরিবর্তন করবেন। নিচে নাম এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আপনার রাজনৈতিক পদ পদবি, ওটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে যাবেন, নাম খুঁজে বের করবেন, তার ডান দিকে কলম আইকন আছে, তারপর আবারও কলম আইকন আছে, এখানে এটাকে এটা দিয়ে আপনার নিজের নাম বা সৌজন্য যার নাম দিতে চান তার নাম দিয়ে ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। তারপর ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে খুঁজে বের করবেন, তার ডান দিকে কলম আইকন আছে, আবারও কলম আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আপনার রাজনৈতিক পদ পদবি দিয়ে ওকেতে ক্লিক করলে এটাও পরিবর্তন হয়ে যাবে। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য প্লাস সেভ অপশনে যাবেন উপরে, তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমার এই পিএল ফাইলটা সংগ্রহ করে কীভাবে সুন্দর একটা রাজনৈতিক জন্মদিনের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আপনাদের সুবিধার জন্য বলে দিই, আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।